আসছে ঈদুল আজহায় যশোর মাতাবে ভাইজান। বলিউডের কোনো সিনেমা নয়, বিশাল আকৃতির এক গরু ভাইজান নামে পরিচিত যশোরে। 10 ফুট লম্বা, 5 ফুট 8 ইঞ্চি উচ্চতার এ গরু বর্তমানে ওজন প্রায় 1300 কেজি। বিশাল আকৃতির এ গরু দেখতে প্রতিদিন ভিড় করছে উৎসুক জনতা। প্রাণী সম্পদ বিভাগ বলছে, এবছর যেসব গরু কোরবানির জন্য প্রস্তুত করা হয়েছে তার মধ্যে ভাইজান এই এলাকায় সবথেকে বড়। 5 বছর আগে হলিস্টিয়ান ফ্রিজিয়ান জাতের 6 মাস বয়সী ভাইজানকে ৬৯,০০০ টাকায় কেনেন কাজল। এরপর অন্য গরুর সঙ্গে তার লালন পালন শুরু হয়। ধীরে ধীরে সুঠাম দেহের অধিকারী হওয়াতে তার নাম রাখেন ভাইজান। মহিদুল জামান কাজল বলেন, পরিবারে আমি সবার বড়, ছোটরা আমাকে ভাইজান বলে ডাকে, তাই আদর করে এই গরুর নাম ভাইজান রেখেছি। পরে এটির সাইজ ওজন বিবেচনায় যশোরে ভাইজান হিসেবে পরিচিতি পেয়েছে। আমার এই গরুটা প্রায় 6 বছর আছে। প্রথম 3 বছরে অ্যাভারেজ 3 লাখ টাকা কাছাকাছি খরচ, আর এই পরের 3 বছরে বেশি খরচ। এই পরের 3 বছরে প্রায় অ্যাভারেজ বছর প্রতি প্রায় 2 লাখ টাকা করে, তাতে করে 8 লাখ, 8.5 লাখ বা 9 লাখ এর ভিতরে, 8 থেকে 9 এর ভিতরে খরচ হয়েছে। আসলে খরচটা তো হয়েছেই, একটা সন্তান মানুষ করতে গেলে অনেক কষ্ট করে তারা মানুষ করতে হয়। এটাও আমার এই গরুটাও হলো এরকম সন্তানের গুরুত্ব করেই মানুষ করা। এই জন্যে খরচ হলেও আমার মনে একটা তৃপ্তি আছে যে ও আসলে এখন এত বড় হয়েছে বা সুস্থ আছে, সুন্দর আছে, এটাই হলো ভালো লাগে। আমরা আশা তো শেষ থাকে না, তারপরেও হলো এমনি আমার ইচ্ছা আছে, গতবারও বলছিলাম যে আসে গরুটা দেখে যাদের পছন্দ হবে সরাসরি দামাদামি করে তাদের সাথে কম বেশি করে, হয়তো বাঁধবে না, বিক্রি করা সম্ভব। ভাইজান রাখার মূল উদ্দেশ্য হলো আমি বাড়ির বড়, আমার ছেলেও এখন তাদের বাইকের ভিতর বড়, তো ছেলেরা সবাই ভাইজান বলে। এখন তারই গরু, এটা আমার ছেলেরই গরু, তার ওই নামকরণের উদ্দেশ্য করে রাখা হলো ভাইজান। খামারের কর্মী বলেন, সন্তানের মতো আদরে পালন করা হয়েছে ভাইজানকে। আমরা 2 জন সার্বক্ষণিক তার পরিচর্যা করি। দিনে 10 কেজি দানাদার খাবার খাওয়ানো হয়। আমি প্রতিদিন আসি, দেখাশুনো করি, খাতে দেই, গোসল করাই, এইগুলাই আমার কাজ। যেরকম সন্তান লালন পালন করলে একটা সন্তানের পরে যেরকম মায়া থাকে, এরপরেও ততটা মায়া। জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ রাশিদুল হক বলেন, জেলার বড় গরুগুলোর একটি ভাইজান। আমি কাজলের খামারে গিয়েছিলাম, তার খামারে সম্পূর্ণ অর্গানিক উপায়ে সঠিক পদ্ধতিতে গরু পালন করা হয়। এই আসন্ন কোরবানি উপলক্ষে বিভিন্ন জন গরু মোটাতাজাকরণের সাথে জড়িত। আপনারা জানেন যে গতবার যশোরের ভাইজান নামে একটি সর্বোচ্চ ওজন সম্পন্ন একটি এড়ে গরু এখানে ছিল। সীতারামপুরের কাজল সাহেবের এই গরুটা গতবার বিক্রি করতে পারেনি, এইবারও তিনি রেখেছেন এবং লালন পালন করছেন। তো এখন পর্যন্ত যে সমস্ত খামারে আমরা গিয়েছি তার ভিতরে এই যশোরের ভাইজানি সর্বোচ্চ ওজন বিশিষ্ট একটি গরু। আমরা প্রত্যাশা করছি এইবার এই গরুটি এই আসন্ন কুরবানি ঈদে বিক্রি হবে। জেলা প্রাণী সম্পদ দপ্তর সূত্রে জানা যায়, চলতি বছর জেলায় কোরবানির জন্য গরু ও ছাগলের যে চাহিদা সেটা পূরণ করে অন্য জেলাতেও পাঠানো যাবে। ডেস্ক রিপোর্ট, বাংলার ভোর।